গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা যে টপিকটি দেখব সেটা হলো হিস্টেরিসিস মোটর। ওকে, তো হিস্টেরিসিস মোটর দেখতে গেলে পরে আমাদের যেটা দুটো পার্ট থাকে, যেটা হচ্ছে স্টেটর এবং রোটর। ওকে, অনেকে ফ্যান ওয়েন্ডিং করেছে বা দেখেছে, তোমরা জানো। তো সেখানে আমাদের দুটো পার্ট থাকে, ঠিক তাই তো? একটা হচ্ছে অক্সিলারি ওয়েন্ডিং আর একটা মেন ওয়েন্ডিং। তো একটা হচ্ছে স্টার্টিং ওয়েন্ডিং আর একটা হচ্ছে রানিং ওয়েন্ডিং। তা মেন ওয়েন্ডিংকে আমরা কি ওয়েন্ডিং বলে থাকি? রানিং ওয়েন্ডিং বলে থাকি। আর অক্সিলারি ওয়েন্ডিংকে হচ্ছে স্টার্টিং ওয়েন্ডিং বলে থাকি, তাই তো? তো এইগুলো কিন্তু আমরা কিন্তু আগেই যে মোটরগুলোতে দেখেছি, সেগুলো কিন্তু ভালো করে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার আছে সবারই। তো সেরকমই এখানে একটা দেখতে পাবে একটা মোটরের কী আছে, সেই মোটরটার কতগুলো পার্ট এখানে ভাগ ভাগ করে দিয়েছে, সেগুলো দেখো। এটা হচ্ছে একটা হচ্ছে কী আছে, হার্ড স্টিল রোটর। এই হার্ড স্টিল রোটরটা হচ্ছে দুটো রিংয়ের উপরে ক্রস বার দিয়ে কানেক্টেড। অর্থাৎ আমাদের যে আমরা যে স্টেটর ওয়েন্ডিং ফ্যানের যে স্টেটর ওয়েন্ডিং স্টেটর পার্টটা যেটা দেখেছিলাম, যেটা ঘুরে, ওকে, রোটরটা কোনো ফিক্স থাকে। তো সেই পার্টটাতে আমরা কি দেখেছিলাম, যে দুটো রিং দেওয়া আছে, ওপর আর নিচে দুটো রিং দেওয়া ছিল। সেই রিংয়ে কী আছে, একটা মিডল দিয়ে ক্রস ক্রস করে বার দিয়ে একটা শর্ট একটা রিং দিয়ে কানেক্ট, দুটো মাথাকে কানেক্ট করা আছে, তাই তো? তো সেরকমই এটা একটা ওপরের প্রান্তে মোটা, নিচের প্রান্তে একটা সরু একটা দুটো বার আছে, যেটা দুটো রিংয়ের সাহায্যে একটা ক্রস বার দিয়ে ওর ভিতরে শর্ট করা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে এখানে একটা নাম দিয়েছে যে হার্ড স্টিল রোটর। ওকে, এবং এখানে একটা ওয়েন্ডিং আমাদের ডিনোটেড করেছে, যেন হচ্ছে স্টেটর ওয়েন্ডিং। আর একটা জিনিস থাকে, যেটা হচ্ছে এখানে একটা হচ্ছে শেডিং কয়েল। শেডিং কয়েল আমরা এর আগে মোটরটা দেখেছিলাম। তো কোন মোটরটা দেখেছিলাম আমরা একবার দেখে নিই। হ্যাঁ, আমরা এখানে শেডিং কয়েল, তো কি মোটরটা দেখেছিলাম? এটা দেখেছিলাম শেডেড পোল মোটরের ক্ষেত্রে, তাই তো? শেডেড পোল মোটরের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে হচ্ছে শেডিং কয়েল থাকে একটা, এই কয়েল দিয়ে একটা মোটা হচ্ছে কপারের পাত দিয়ে, যেটা রেজিস্টিভিটি অনেক লো, সেরকম একটা পাত দিয়ে শর্ট করা ছিল, তাই তো? তো এরকমই একটা এখানে কিন্তু কানেক্টেড আমাদের থাকে, বুঝা গেল? তো এখানে আমাদের ফার্স্টে আমাদের দেখব যে এখানে এইচটিসিস মোটরের ক্ষেত্রে ফার্স্টে যে প্যারাটা দেওয়া আছে, প্যারাটা কি বলতে চেয়েছে। তো এ হিস্টেরিসিস মোটর ইজ এ সিঙ্কোনাস মোটর। তো হিস্টেরিসিস মোটরকে আমরা কি হচ্ছে একটা সিঙ্কোনাস মোটর বলতে পারি। সিঙ্কোনাস মোটর কেন বলেছে? কারণ হচ্ছে এটা সিঙ্কোনাস স্পিডে আমার যেতে পারে। ওকে, সিঙ্কোনাস স্পিডে এই মোটরগুলো যেতে পারে বলে ওই জন্য সিঙ্কোনাস মোটর কিন্তু এগুলো আইডেন্টিফাই করেছে। উইদাউট উইদাউট স্যালিয়েন্ট অর প্রজেক্টেড পোল, মানে এইগুলোকে দেখতে অনেকটা প্রজেক্টেড পোলের মতন লাগে, যে ওপরটা হচ্ছে প্রজেক্ট টাইপের থাকে, ঠিক আছে? আমাদের ডিসি মোটরের ক্ষেত্রে নয় এগুলো, সরি, এসি ইন্ডাকশানের মতন কিন্তু হয় না, যেগুলো ওর সঙ্গে ইনক্লুডেড করা থাকে, যেগুলো এরকম এই যে এই পোলটা যেরকম হচ্ছে যে প্রজেক্টেড। ওকে, এই ধরনের পোলের কথা এখানে কিন্তু বলেছে। তো এই পোলগুলোকে বলা হয় স্যালিয়েন্ট পোল, ঠিক আছে? আর যেগুলো হচ্ছে থ্রি পেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা যদি দেখে থাকি, বা বিভিন্ন মোটর আমরা খুলেছিলাম, তো আমরা দেখেছি, তো সেগুলো হচ্ছে নন স্যালিয়েন্ট টাইপ হয়ে থাকে। সেগুলো হচ্ছে কিন্তু ওই স্টেটরের ওয়েন্ডিংয়ের সাথে ওই পোলগুলোকে ইনক্লুড, ওই পোলগুলোকে কিন্তু কখনোই দেখা যায় না, ঠিক আছে? মনে হয় যেন সারফেসটা পুরো গোলাকৃতির মতন, ঠিক আছে?
অতটা সেই মতন করে ওই খাঁজগুলোকে বোঝা যায় না, কারণ ওয়েন্ডিংটাকে ভেতরে ঢোকানো থাকে বলে, বোঝা গেল? তো এইগুলোকে হচ্ছে স্যালিয়েন্ট পোল বা অল প্রজেক্টেড আমরা বলে থাকি, ঠিক আছে? তো এখানে দেখো পোল আর উইদাউট ডিসি এক্সিটেশন, মানে ডিসি এগুলো ডিসি লাইনের জন্য এগুলো এক্সিটেশন হয়ে থাকে, উইথ স্টার্টস বাই দ্য হিস্টেরিসিস লসেস ইন্ডিউস ইন ইটস hardened steel secondary members by the revolving field of the primary and operates normally the synchronous speed and runs on hysteresis torque because of the relatively of the synchronous secondary core, relatively of the secondary core. তো এখানে কি বলা হলো যে হিস্টেরিসিস মোটর হলো সিনক্রোনাস মোটর উইদাউট স্যালেন্ট বা হচ্ছে প্রজেক্টেড পোল, এটি ডিসি এক্সাইটেশন হয়ে থাকে। এই মোটরের হিস্টেরিসিস লস হয় হার্ডেন্ড স্টিল এর মধ্যে দিয়ে সেকেন্ডারি মেম্বার হিসাবে রোটর ইউজ হয়, আবার প্রাইমারি হিসাবে স্টেটর ইউজ হয়। এটি অপারেটস হয় সিনক্রোনাস স্পিডে। আবার রানের জন্য যে হিস্টেরিসিস টর্ক তৈরি হয় সেটাকে আমরা রিটেনটিভলি অফ দ্য সেকেন্ডারি কোরের জন্য, রিটেনটিভলি অফ দ্য সেকেন্ডারি কোরের জন্য এই মোটর ঘুরতে থাকে, এই মোটরটা কিছু কমপ্লিটলি ঘুরতে থাকে। It is a single phase motor whose operation depends upon the hysteresis effect, that is magnetization produced in a ferromagnetic materials lags behind the magnetizing force. তো ম্যাগনেটে আমরা অনেকে সেই সময় আমরা পড়েছিলাম, তো সেখানে আমরা কি দেখেছিলাম, সেখানে হচ্ছে বিভিন্ন রকম মেটেরিয়ালস আমরা লক্ষ্য করেছিলাম, যারা হচ্ছে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালস, ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালস, ঠিক আছে? তো এরকমই একটা মেটেরিয়ালসের মধ্যে বা প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালস, ঠিক আছে, এরকম মেটেরিয়ালসের মধ্যে আমাদের পড়ছে যে হচ্ছে এখানে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালসটা হচ্ছে ইউজ হচ্ছে। ওকে, তো এখানে যে কি বলছে যে এটি হলো সিঙ্গেল ফেজ মোটর যাহার অপারেশন ডিফেন্স হিস্টেরিসিস ইফেক্টি। এটি হলো সিঙ্গেল ফেজ মোটর যাহার অপারেশন ডিফেন্স হিস্টেরিসিস ইফেক্টি। এটি ম্যাগনেটাইজেশনস প্রডিউস হয় ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালসের মধ্যে দিয়ে, ল্যাগস হয় ম্যাগনেটাইজিং ফোর্সটি। তো নেক্সট আমরা দেখব হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রাকশান। তো কনস্ট্রাকশান দেখতে গেলে পরে ইট কনসিস্ট অফ দুটো পার্ট থেকে, যেমন হচ্ছে স্টেটর এবং রোটর। ওকে, স্টেটর পার্ট থেকে এবং রোটর পার্ট থেকে। এখানে দেখতে গেলে পরে আমাদের এটা হচ্ছে একটা ক্রস সেকশন ভিউ আমাদের দেখিয়েছে। তো এখানে আমাদের কি আছে না, দুটো পার্ট রয়েছে, যেন হচ্ছে অক্সিলারি ওয়েন্ডিং আর একটা হচ্ছে মেন ওয়েন্ডিং। যেটা হচ্ছে ফ্যানে যেরকম থাকে হচ্ছে ভেতরটা থাকে আমরা হচ্ছে তো মেন ওয়েন্ডিংকে আমরা রানিং ওয়েন্ডিং বলে থাকি, যে ফ্যানের ক্ষেত্রে কি মেন ওয়েন্ডিংকে রানিং ওয়েন্ডিং বলে থাকি, তাই তো? তার রেজিস্ট্যান্স কি আছে না কম হয়, এবং যেটা স্টার্টিং ওয়েন্ডিং সেটার রেজিস্ট্যান্স তো বেশি হয়। তো এরকমই তাই। তো এখানে আমাদের দুটো ওয়েন্ডিং ইউজ করেছে, তো একটা হচ্ছে মেন ওয়েন্ডিং, একটা অক্সিলারি ওয়েন্ডিং। ওকে, দুটো ওয়েন্ডিং রয়েছে, দুটো ওয়েন্ডিংয়ের জন্য সেটা হচ্ছে দু রকম টার্ন সংখ্যা, আমরা কয়েলের টার্ন সংখ্যা ইউজ করে থাকি, বুঝা গেল? তো যাই হোক না কেন,
তো এখানে আমাদের দুটো মানে দুটো অক্সিলারি ওয়াইন্ডিং ইউজ করেছে এবং দুটো মেন ওয়াইন্ডিং ইউজ করেছে। ওকে, এবং এই যে যে ওয়েন্ডিংগুলো করা হয়ে থাকে যার উপরে সেটাকে আমরা বলে থাকছি হিস্টেরিসিস মোটরের ক্ষেত্রে স্টেটর। ওকে, তারপরে কি থাকে, একটা দেখো ছোট্ট এখানে একটা যেটা গ্যাপ রয়েছে চারি রাউন্ডে, তো এইটাকে আমরা কি বলে থাকি যে ইয়ার গ্যাপ। ওকে, মানে দুটো যে হচ্ছে রোটার আর হচ্ছে স্টেটরের মধ্যে একটা ইয়ার গ্যাপ তৈরি হয়, মানে অলওয়েজ থাকে। ঠিক আছে, তারপরে কি থাকে, ভেতরটা থাকে হচ্ছে আমাদের হচ্ছে রোটর পার্টটা। ওকে, তার মিডলে কি থাকে, স্যাপ্ট। এ হচ্ছে মেন হচ্ছে বিষয়। ঠিক আছে, পরপর লেয়ার আছে। এবার দেখো আমাদের স্টেটর পোর্শনটা আমরা দেখি কি বলছে, যে এ স্টেটর ডিজাইন টু প্রডিউস এ সিঙ্কোনাস রিভলভিং ফিল্ড ফ্রম দ্য সিঙ্গেল ফেজ সাপ্লাই। তো এটা ডিজাইনটা করেছে, যেটা হচ্ছে স্টেটর ডিজাইনটা করা হয়েছে যে প্রডিউস উৎপন্ন করে সিঙ্কোনাস রিভলভিং ফিল্ড। সিঙ্কোনাস মানে সিঙ্কোনাস কেন বলছি, সিঙ্কোনাস স্পিডে যেতে পারে বলে, ওই জন্য সিঙ্কোনাস রিভলভিং ফিল্ড টাইপের হয়ে থাকে ফ্রম দ্য সিঙ্গেল পেজ সাপ্লাই, এবং এখানে একটা সিঙ্গেল পেজ সাপ্লাই ইন করা হয়। দ্য স্টেটর ক্যারিজ মেন অ্যান্ড অক্সিলারি ওয়াইন্ডিং, মানে স্টেটরটা হচ্ছে দুটো ওয়াইন্ডিংই বহন করে, এক হচ্ছে মেন ওয়াইন্ডিং আর হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং, হুইচ ইজ কল্ড, সেটাকে আমরা স্প্লিট ফেজ হিস্টেরিসিস মোটর বলে থাকি। ওকে, সো অ্যাজ টপ প্রডিউস রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ সো ফিগার নম্বর 1। তো ফিগার নম্বর 1 এটা দেখানো হয়েছে। দ্য স্টেটর ক্যান অলসো সেটেড পোল টাইপ, মানে স্টেটরটা ক্যান অলসো মানে এটা অনেকটা দেখতে অনেকটা যে ওয়েন্ডিংটা উপরে করা হয়ে থাকে সেটা অনেকটা দেখতে হচ্ছে সেটেড পোল টাইপের হয়ে থাকে, হুইচ ইজ কল সেটেড পোল হিস্টেরিসিস মোটর হিসাবে আমরা ডিনোটেট করে থাকি অ্যাজ সো ফিগার নম্বর 2। এইটা হচ্ছে মেন হচ্ছে বিষয়। ঠিক আছে, স্টেটরের নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে রোটরের পার্টটা ফিগার নাম্বার 2-তে। তো এখানে আমাদের কি বলছে রোটরের ক্ষেত্রে, তো রোটরের ক্ষেত্রে কি বলছে প্রথমে আমরা জেনে নিই। দ্য রোটর অফ হিস্টেরিসিস মোটর আর মেড উইথ ম্যাগনেটিক মেটেরিয়ালস অফ হাই hysteresis losses, that is whose hysteresis loops area is very large as so figure number 3। তো এখানে আমাদের ফিগার নম্বর 3-তে আমাদের দেখানো হয়েছে। তো ফিগার নম্বর 3টা কোথায় আছে জানো, হ্যাঁ ফিগার নম্বর 3 এটা। তো ফিগার নম্বর 3-তে হিস্টেরিসিস লুপস ফর রোটর মেটেরিয়াল, তো এখানে রোটর মেটেরিয়ালের ক্ষেত্রে এই ধরনের লুপের আমার দরকার হবে। ওকে, তো সেখানে এই জন্যই বলেছে যে ম্যাগনেটিক মেটেরিয়ালস অফ হাই হিস্টেরিসিস লুপ, তো এমন একটা মেটেরিয়ালস দিয়ে তৈরি করতে হবে যেটা যে কী হচ্ছে হাই হিস্টেরিসিস লসেস ওর মধ্যে থাকতে হবে। ওকে, তো এই যে হিস্টেরিসিস যে আমাদের কার্ভটা আমরা দেখলাম, সেই কার্ভটা আমরা এর আগে আমরা দেখেছিলাম। তো হিস্টেরিসিস যে লুপ হিস্টেরিসিস যে লসেস আমরা পেয়েছিলাম, সেই লসেসের জন্য আমাদের যে লসেসটা থেকে গিয়েছিল, এবং এই লসেসটা এখানে যাতে সেই লসেসটাকে এখানে কাজে লাগিয়ে এই মোটরটাকে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। ওকে, বুঝা গেল? দ্যাট ইজ হুজ হিস্টেরিসিস লুপ এরিয়া ইজ ভেরি লার্জ, মানে হচ্ছে হিস্টেরিসিস এমন একটা মেটেরিয়ালস ইউজ করলাম যেটা হচ্ছে যে লুপ এরিয়া ইজ ভেরি লার্জ, মানে হচ্ছে লুপ এরিয়া ভেরি লার্জ, একটু বড়ো সাইজের হবে। অ্যাজ ফিগার নম্বর 3 নম্বর ফিগারে আমরা যেটা দেখলাম, দ্য রোটর ডাজ নট ক্যারি এনি ওয়েন্ডিং অর টিথ, মানে রোটরে কোনো রকমভাবে টিথ থাকে না, দাঁত থাকবে না। ঠিক আছে, ইট কনসিস্ট
অফ টু অর মোর আউটার রিং, মানে হচ্ছে এটি তৈরি হয়েছে দুটো অর মোর আউটার রিং, মানে অনেকগুলো রিং বা দুটো রিং দিয়ে, মেনলি দুটো রিং দিয়ে তৈরি হয়, বেশি রিং দিয়ে তৈরি করা থাকে না। অ্যান্ড ক্রস বার, মানে এখানে ছোট 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 বার ভেতরে কানেক্ট করা থাকে, ঠিক আছে। ইট মেড অফ স্পেশালি সিলেক্টেড হিট specially selected heat constructed hard steel। তো এখানে হচ্ছে স্পেশালি হিট সিলেক্টেড, মানে যেখানে যেই এমন একটা মেটেরিয়ালস ইউজ করতে হবে যেটা হচ্ছে হিটটাকে বেশি পরিমাণে হিট রেটেড হার্ড স্টিল দিয়ে তৈরি করতে হয়, এমন একটা মেটেরিয়ালস দিয়ে আমাদের কিন্তু এটাকে তৈরি হতে হবে, ঠিক আছে। দ্য টাইপ অফ স্টিল দ্যাট হ্যাজ এ ভেরি লার্জ হিস্টেরিসিস লুপ ইজ চুজেন, মানে এখানে লার্জ হিস্টেরিসিস লুপটাকে তৈরি করার জন্য এমন একটা সিট ইউজ করতে হবে, সেটাই সিটটাকে আমরা কিন্তু ব্যবহার করব, ওকে। সেই ধরনের মেটেরিয়ালসই কিন্তু এখানে ইউজ করতে হবে। when a magnetic field when a rotating field move part of rotor, when a rotating field move part of rotor, মানে যখন রোটেটিং ফিল্ড মুভ করবে, মানে অফ দ্য পার্ট অফ রোটারের মধ্যে যখন রোটেটিং ফিল্ডটা মুভ করছে সেই সময়ে, মানে এই যে রোটরটা কি হচ্ছে মুভ যখন করছে সেই সময় দিস hysteresis effect causes a torque to be developed and the motor start to run, মানে যখন হিস্টেরিসিস ইফেক্টের জন্য যে টর্কটা তৈরি করছে টু দ্য ডেভেলপ অ্যান্ড দ্য মোটর স্টার্ট টু রান, মানে এই যে হিস্টেরিসিস ইফেক্টের জন্য যে মোটরটা স্টার্ট থেকে রানের দিকে যখন পৌঁছাচ্ছে সেই সময় কি হচ্ছে না টর্কটা ডেভেলপ করছে, কার মধ্যে না এই যে স্টেটরের মধ্যে যে টর্কটা ডেভেলপ করছে অ্যান্ড দ্য মোটর স্টার্ট টু রানের জন্য অ্যাজ সিঙ্কোনাস স্পিড নেওয়ার চেষ্টা করবে, ইজ অ্যাপ্রোসিয়েটেড দ্য ক্রস বার প্রেজেন্ট টু লো রিলাক্ট্যান্স, মানে হচ্ছে যে রোটারের মধ্যে যে ক্রস বার রয়েছে উপরে নিচে যে বার দুটো রয়েছে, যেটা হচ্ছে একটা ক্রস বার দিয়ে শর্ট করা রয়েছে, সেই পাতের জন্য সেই পাথ টু দ্য ফ্লাক্স দেয়ার বাই সেটিং আপ পারমানেন্ট পোল, ওই যে যে ওই পাতটার জন্য যে একটা ওখানে একটা পার্মানেন্ট পোল তৈরি করবে রোটারের মধ্যে, এই রোটারের মধ্যে একটা পার্মানেন্ট পোল তৈরি করবে ইন দ্য রোটার অ্যান্ড চুজিং দ্য মোটরস টু কন্টিনিউ টু রোটেট অ্যাট সিঙ্কোনাস স্পিড, ওকে। তখন সে একটা পোল তৈরি করবে রোটারের মধ্যে এবং সেটাকে কি হচ্ছে একটা সিঙ্কোনাস স্পিডে তখন সে ঘোরার চেষ্টা করবে, ওকে। এই হচ্ছে মেন বিষয়। আবার একবার বলছি, শুনে নাও, যেটা হচ্ছে এই যে মোটরটা সিঙ্কোনাস স্পিডে ঘোরার চেষ্টা করবে এবং এখানে একটা কি হচ্ছে স্টেটরের মধ্যে একটা পোল তৈরি করছে, যে পোলটা কি হচ্ছে না কিসের জন্য চলছে, যে সিঙ্কোনাস যে ইফেক্টের জন্য যে টর্কটাকে ডেভেলপ করছে, সেই টর্কটাকে ডেভেলপ করার জন্য স্টার্ট থেকে রানের দিকে যখন পৌঁছাচ্ছে সেই পৌঁছানো মুহূর্তে কি হচ্ছে না রোটরে
একটা যে ক্রস বার রয়েছে সেই ক্রস বারের জন্য সেখানে একটা পোল তৈরি করছে। ওকে, সেই পোলটা তৈরি করার জন্য কি হচ্ছে, ওই যে ফ্লাক্সটা কিন্তু কন্টিনিউ একটা রোটেশন হচ্ছে, যে রোটেশন হওয়ার জন্য কি হচ্ছে, মোটরটা কন্টিনিউ চলতে শুরু করছে এবং সেটা কিন্তু সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে। ওকে, আর একটা জিনিস যে রোটরের মধ্যে কিন্তু পার্মানেন্ট একটা পোল তৈরি করছে, সেই তৈরি করার জন্য কি হচ্ছে, কন্টিনিউ মোটরটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে। ওকে, নেক্সট যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের যে ওয়ার্কিং প্রিন্সিপাল। সেটা হলো ফার্স্টে আমরা দেখব, সেটা হচ্ছে ফার্স্ট প্যারাতেই আমরা দেখব যে কি বলছে, যে হোয়েন দ্য স্টেটর ইজ এনার্জাইজড, যে স্টেটরটা যদি এনার্জাইজড হয় যে মুভমেন্টে, সেই মুভমেন্টে ইট প্রডিউস এ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, সেখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। দ্য মেন অ্যান্ড অক্সিলারি, মেন এবং অক্সিলারি ওয়েন্ডিংয়ের মধ্যে বোথ দ্য ওয়েন্ডিং মাস্ট বি সাপ্লাই কন্টিনিউয়াসলি অ্যাট স্টার্ট অ্যাজ ওয়েল ইন রানিং কন্ডিশন, মানে হচ্ছে সেই মুভমেন্টে কিন্তু যে সাপ্লাইটা দিই সেই মুভমেন্টে কিন্তু স্টার্ট এবং রানিং যে ওয়েন্ডিংয়ের মধ্যে সাপ্লাই কিন্তু চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি, কিন্তু ওর মধ্যে দিয়ে সাপ্লাই কিন্তু যাচ্ছে। ওকে, so as the maintain the rotation magnetic field, the rotor initially start to rotate due to eddy current, torque and hysteresis torque develop on the rotor. Once the speed is near above the synchronous, the stator pulls rotor into synchronizing. তো এখানে কি বলছে, যে যেটা হলো যেটা কি হচ্ছে, যেটা স্টার্ট হচ্ছে টু দ্য রোটেট ডিউ টু এডি কারেন্ট টর্ক এবং হিস্টেরিসিস টর্ক। এখানে দুটো টর্ক তৈরি হচ্ছে, যেটা হচ্ছে এডি কারেন্টের জন্য টর্ক তৈরি হচ্ছে এবং হিস্টেরিসিস টর্ক ডেভেলপড হচ্ছে ইন দ্য রোটারের মধ্যে কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, ওয়ান স্পিড দ্য নিয়ার অ্যাবাউট দ্য সিঙ্কোনাস বলছে, সেই যে টর্কটা যখন তৈরি হচ্ছে সেই টর্কের জন্য এই দুটো কিন্তু আমাদের এডি কারেন্ট টর্ক কিন্তু তৈরি হচ্ছে আর হিস্টেরিস টর্ক তৈরি হচ্ছে, সেই টর্কের জন্য কিন্তু সেই মোটরটা ঘুরতে থাকছে এবং যেটা স্পিড ইজ নিয়ার অ্যাবাউট দ্য সিঙ্কোনাস, সেটাকে আমরা কিন্তু সিঙ্কোনাস বলে থাকছি। ঠিক আছে, এবং এটাকেই আমরা হচ্ছে সিঙ্ক্রোনাইজিং এটাকে আমরা বলে থাকি। রোটরের যে স্পিডটা নিচ্ছে স্টেটর পুলস অন দ্য, মানে স্টেটার বহন করে নিচ্ছে রোটরটাকে। ঠিক আছে, সেটাকে আমরা হচ্ছে সিঙ্ক্রোনাইজিং আমরা বলে থাকছি। ঠিক আছে, ইন সাচ কেস দ্য রিলেটিভ মোশনস বিটুইন স্টেটর ফিল্ড অ্যান্ড রোটর ফিল্ড vanish. When the rotor is rotating in a synchronous speed, the stator revolving field flux produce pole on the rotor as so figure number 4. তো এখানে ফিগার নাম্বার 4 দেখতে গেলে এবার আমরা ছবি দেখতে পাবো। তো এখানে কি দেখতে পাবে, এই যে নর্থ পোল সাউথ পোল, মানে এটা স্টেটরের পার্ট, এটা রোটরের পার্ট। যে রোটরের পার্টে যে স্কোয়ার যে
যে ক্রস বার দিয়ে এখানে শর্ট করা রয়েছে, যে দুটো রিংয়ের মাধ্যম দিয়ে। তো এই ক্রস বারের জন্য যে এখানে কি হচ্ছে, একটা ম্যাগনেটিক যে ফোর্সটা যে জেনারেট করছে একে অপরকে পোলকে বাধা দিচ্ছে, মানে ঠেলছে, সেই জিনিসটা কিন্তু এখানে নর্থ পোল এবং সাউথ পোল এই দুটো করসপন্ডিং কিন্তু এখানে বিকর্ষণ করছে, তাই তো, সরি, একে অপরকে আকর্ষণ করছে, এবং এখানে একটা অ্যাঙ্গেল রয়েছে, সেই অ্যাঙ্গেল হচ্ছে আলফা একটা অ্যাঙ্গেল। তো এর করসপন্ডিং কিন্তু এখানে একটা পোল তৈরি হবে, ঠিক আছে, যেই পোলের জন্য কি হচ্ছে একে অপরকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। ওই জন্য এই কথাটা এখানে কিন্তু বলেছে, যেটা হচ্ছে শো দ্য টর্কস ডিউ টু এডি কারেন্ট ভ্যানিস, মানে এই যে এডি কারেন্টটাকেও ভ্যানিস করছে হোয়েন দ্য রোটার রোটেটিং ইন দ্য সিঙ্কোনাস স্পিড, এবং সিঙ্কোনাস স্পিডে কিন্তু ঘোরার চেষ্টা করছে। স্টেটার রিভলভিং ফ্লাক্স প্রডিউস পোল অন দ্য রোটার ইন শো ফিগার নাম্বার 4, ফিগার নাম্বার 4-এ কিন্তু এটা দেখানো হয়েছে। তার আগে বলেছে যে হচ্ছে যে অ্যাজ রিলেটিভ মোশন বিটুইন দ্য স্টেটর ফিল্ড অ্যান্ড রোটার ফিল্ড ভ্যানিস, যে হচ্ছে একটা রোটার ফিল্ড এবং স্টেটর ফিল্ড মধ্যে একটা কিন্তু রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যে তৈরি হচ্ছে সেটা কিন্তু ঠেলে দিচ্ছে। ওকে, তো আমাদের এখানে আবার নেক্সট প্যারাতে আমরা দেখব, সেটা হচ্ছে ডিউ টু হিস্টেরিসিস ইফেক্ট। ডিউ টু হিস্টেরিসিস ইফেক্টটা বলতে কি বোঝাচ্ছে, রোটার পোল অ্যাক্সিস ল্যাগস, রোটার পোলটাকে ল্যাগস করছে, পিছিয়ে দিচ্ছে, যেটা কি হচ্ছে বিহাইন্ড দ্য অ্যাক্সিস অফ রোটার ম্যাগনেটিক ফিল্ড, মানে ওই যে রোটারের যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করছে সেই ফিল্ডের জন্য কিন্তু এটাকে কিন্তু পিছিয়ে দিচ্ছে। ডিউ টু দিস রোটার পোল গেট অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য মুভিং স্টেটার পোল। তাহলে কি হচ্ছে, রোটার পোল গেট অ্যাট্রাক্টেড, মানে রোটার পোলটা অ্যাট্রাক্টেড করছে টুয়ার্ডস দ্য মুভিং স্টেটার পোল, এবং সেই এর সাথে সাথে স্টেটরের যে পোলটা আছে সেটা কিন্তু মুভ করছে, সরছে। হ্যাঁ, যদি এখানে যদি নর্থ পোল তৈরি হয়, যদি এখানে নর্থ পোল তৈরি হলো, সেই এখানে সাউথ পোল কিন্তু রোটারে কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে আছে, সে কিন্তু কিন্তু অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে, টানছে। এ যখন টানলো তখন কিন্তু তখন সরে গেল, আর একটু সরে গেল, মানে নর্থ পোলটা তখন এদিকে চলে আসলো, তখন সাউথ পোলটা এদিকে চলে আসলো। এই যে কন্টিনিউ এই জিনিসটাকে কিন্তু মুভ করছে, সরছে। ওকে, ওই জন্য বলছে টুয়ার্ডস দ্য মুভিং স্টেটার পোল দিস রোটর গেট সাবজেক্টেড টু টর্ক কল্ড হিস্টেরিসিস টর্ক, মানে যে রোটরের মধ্যে গেটস দ্য সাবজেক্টেড টর্ক যেটা তৈরি করছে সেটা কল্ড হিস্টেরিসিস টর্ক। হিস্টেরিসিস টর্কের জন্য এই ঘটনাটা ঘটছে। দিস টর্ক ইজ কনস্ট্যান্ট অ্যাট অল স্পিডস, মানে এই যে এই টর্কটার জন্য কনস্ট্যান্ট থাকছে অল স্পিডটা, মানে এই স্পিডটা কিন্তু কন্টিনিউ, এই টর্কটার জন্যই কিন্তু টর্কটা কিন্তু কন্টিনিউ থেকে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এখানে আমরা নেক্সট যে পয়েন্টটা দেখব সেই পয়েন্টটা হচ্ছে যে হোয়েন দ্য স্টেটর ফিল্ড মুভস ফরওয়ার্ড, যদি স্টেটর পোলটাকে মুভ করা হচ্ছে ফরওয়ার্ডের দিকে ডিউ টু হাই রেসিডুয়াল ম্যাগনেটিজম, হাই রেসিডুয়াল ম্যাগনেটিজম কিন্তু জিনিসটা কিন্তু এখানে ডিউ টু হাই রেসিডুয়াল ম্যাগনেটিজম কিন্তু এখানে ঘটবে। দ্যাট ইজ retentivity. The rotor pole structure remains maintained. The hysteresis torque is independent of the rotor speed. The high relatively ensure of the constant magnetic locking between the stator and rotor. Only hysteresis torque is present which keeps rotor রিমেন্স অ্যাট দ্য সিঙ্কোনাস স্পিড। আচ্ছা, যেটা হচ্ছে এখানে বলেছে, যেটা হচ্ছে যে একটা রোটর এবং স্টেটর যখন
সিঙ্ক্রোনাস স্পিডে যখন পৌঁছে যাবে সেই সময়ে কী হচ্ছে একটা টাইমে গিয়ে সে কিন্তু লকিং হয়ে যাবে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক লকিং, ঠিক আছে, ম্যাগনেটিক লকিং। তো সেই যে লকিং হয়ে গেল এবং সেই লকিংয়ের জন্য কি হচ্ছে যে ব্লকিংয়ের জন্য কি হচ্ছে স্পিড ভার্সেস টর্ক এই দুটো জিনিসই কি হচ্ছে একটা সমান পজিশনে চলতে থাকবে, ঠিক আছে, স্পিড ভার্সেস টর্কটা সমান থাকবে, মানে স্পিড কখনো বাড়বেও না বা কমবেও না, আবার টর্ক কখনো বাড়বেও না কমবেও না, ঠিক আছে, পুরো এক সিচুয়েশনে মানে একই পজিশনে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। ওকে, এই জিনিসটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক লকিং, বুঝা গেল। আর এখানে আরেকটা জিনিস হলো যেটা হচ্ছে রোটার স্পিডটা কিন্তু মানে হিস্টেরিসিস টর্ক ইজ ইনডিপেন্ডেন্ট অফ দ্য রোটার স্পিড, মানে এটা টোটালি কিন্তু যে রোটরের যে স্পিডটা সেই স্পিডটা কিন্তু অলওয়েজ কিন্তু হিস্টেরিসিস টর্কের উপরে কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। তো টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সে যেটা আমরা দেখবো যা দ্য স্টার্টিং অ্যান্ড রানিং টর্ক ইজ অলমোস্ট ইকুয়াল ইন দিস টাইপস অফ মোটর, মানে স্টার্টিং অ্যান্ড রানিং টর্কটা কিছু অলমোস্ট ইকুয়াল মানে সমান হয়, ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই কিন্তু এর স্টার্টিং এবং রানিংয়ে অলমোস্ট ইকুয়াল সমান হয় টাইপ অফ মোটর এই ধরনের মোটরের জন্য। The stator carries mainly two windings. Each direction can be reversed, interchanging the terminals of the either main winding and auxiliary winding. The torque speed characteristics is shown figure number 5. তা যদি আমাদের যে মেন ওয়েন্ডিং আর অক্সিলারি ওয়েন্ডিংয়ের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করা হয়, হ্যাঁ, বা রিভার্সে যদি ঘোরানো হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের টর্কটা কিন্তু টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা এরকমই আসবে, ঠিক আছে, ফিগার নম্বর 5-এর জন্য। তো টর্ক আর স্পিড যেটা হচ্ছে টিএসটি আর হচ্ছে এনএস, ঠিক আছে, সিঙ্ক্রোনাস স্পিড। তো সিঙ্ক্রোনাস স্পিডের সঙ্গে টর্কের রিলেশন এরকম আছে, যদি টর্ক যদি বাড়ে স্পিডটাও কিন্তু বাড়বে। তো এই ধরনের কার্ভ কিন্তু আমাদের এখানে আসবে। আচ্ছা, এই হচ্ছে মেন টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সের বিষয়টা। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ। তো এখানে আমাদের অ্যাডভান্টেজ ক্ষেত্রে ফার্স্ট পয়েন্টে দেখতে গেলে পরে আমাদের কি আছে যে অ্যাজ রোটর হ্যাজ নো টিথ, মানে রোটরে কোনো রকম টিথ থাকে, কোনো দাঁত থাকে না, নো এন্ডিং, কোনো এন্ডিং থাকে না, দেয়ার আর নো মেকানিক্যাল ভাইব্রেশন, মানে কোনো রকম মেকানিক্যালে কোনো রকম ভাইব্রেশনও তাহলে থাকবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নম্বর, ডিউ টু অ্যাবসেন্ট অফ ভাইব্রেশন দ্য অপারেশন ইজ কোয়াইট অ্যান্ড নয়েজলেস, ঠিক আছে। তো ডিউ টু অ্যাবসেন্ট অফ ভাইব্রেশন মানে কোনো রকম ভাইব্রেশন যদি না থাকে তাহলে কি হচ্ছে দ্য অপারেশন ইজ কোয়াইট অ্যান্ড নয়েজলেস, তাহলে কোনো রকম নয়েজও তাহলে আসবে না, ঠিক আছে, কোনো ভাইব্রেশন যদি না থাকে তাহলে কিন্তু কোনো রকম নয়েজও কিন্তু এখানে কিন্তু আসে না। ওকে, তো এখানে 3 নম্বর পয়েন্টটা কী লেখা আছে যে সুইটেবিলিটি টু অ্যাক্সেলারেট ইনিশিয়াল লোডস। তো এখানে কি হয় যে আমি একটা স্পেসিফিকেশন অনুযায়ী যে মোটরটার আমার সুইটেবিলিটি যে স্পিড ভার্সেস টর্কের জন্য যে স্পিডটা যেরকম আমার থাকে, তো আমি এখানে যতই আমি লোড দিই না কেন, ঠিক আছে, তার ওই লোডের বেশি বা কম যাই হোক না কেন, তো সেই যে সুইটেবিলিটি অ্যাক্সেলেরেট জিনিসটা কিন্তু এর মধ্যে আছে, যেটা হচ্ছে যে লোড আমার যদি বেশি চলে যায় তখন হচ্ছে ও অটোমেটিক্যালি অ্যাক্সেলারেট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। পসিবিলিটি, নেক্সট 4 নম্বর পয়েন্ট হচ্ছে পসিবিলিটি অফ মাল্টি স্পিড অপারেশন বাই এমপ্লয়িং গিয়ার ট্রেন। ওকে, তো মিনস হচ্ছে এখানে
যে পসিবিলিটি অফ মাল্টি স্পিড, বিভিন্ন রকম স্পিড আমরা কিন্তু এখানে আমার দিতে পারে যে অপারেশন বাই এমপ্লয়িং গিয়ার ট্রেন। দেখবে আগে এখনও দেখা যায় যে প্রজেক্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে। তো এই ধরনের ছোটো ছোটো মোটর কিন্তু কিনতে পাওয়া যায়, যেটা হচ্ছে ছোটো ছোটো খেলনার গাড়িতে বা হচ্ছে গিয়ার ট্রেনের জন্য, ঠিক আছে, বিভিন্ন রকম স্পিডটাকে কন্ট্রোল করার জন্য সেগুলো হচ্ছে আমার মাল্টি স্পিড, বিভিন্ন রকম স্পিড কিন্তু আমরা কিন্তু এখানে দিতে পারে, ঠিক আছে। তো সেই জন্যই আমাদের এখানে বলেছে যে পসিবিলিটি অফ মাল্টি স্পিড অপারেশন বাই এমপ্লয়িং গিয়ার ট্রেন। ওকে, নেক্সট আমরা দেখব হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো এখানে বলেছে যে ডিসঅ্যাডভান্টেজ অফ স্টেসিস মোটর সার্চ। এ 1 নম্বর কি বলেছে যে দ্য আউটপুট ইজ অ্যাবাউট 1 কোয়াইট দ্যাট অফ অ্যান ইন্ডাকশন মোটরস অফ দ্য সেম ডাইমেনশন। মানে হচ্ছে যে ইন্ডাকশন মোটরের যে 1/4 ভাগ আর থাকে সেম ডাইমেনশনে, ঠিক আছে, সেম ডাইমেনশনে 1/4 ভাগ হয় আউটপুটটা, ঠিক আছে। তার কী কী থাকে, লো এফিসিয়েন্সি কিন্তু খুব কম, লো পাওয়ার ফ্যাক্টর কম, লো টর্কটাও কম, অ্যাভেল অফ দ্য ভেরি স্মল সাইজ, মানে এই সাইজটা কিন্তু অনেক ছোট হয়, ঠিক আছে। নেক্সট কি বলছে অ্যাপ্লিকেশনে কি বলছে যে ডিউ টু নয়েজলেস অপারেশন ইট ইজ ইউজ ইন সাউন্ড রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট, মানে মিনস এইসব মোটরগুলো যে ইউজ হয় বিশেষ করে যেখানে আমাদের সাউন্ডটাকে অ্যাকচুয়ালি কমের জন্য, ঠিক আছে, মানে সাউন্ড যদি হয়ে থাকে না, এক ধরনের নয়েজ আসে, ঠিক আছে, যার জন্য খুব একটা বিরক্ত করা হয়, যেন এরকম একটা আওয়াজ একটা আসতে থাকে, সেই আওয়াজটাকে যাতে না হয় তার জন্য কিন্তু এই ধরনের মোটরগুলো কিন্তু ইউজ হয়ে থাকে ওই ধরনের বোর্ডের মধ্যে, বিভিন্ন জায়গায় ইনস্ট্রুমেন্টের মধ্যে। তো এই জন্যই বলছে নয়েজলেস অপারেশন ইট ইজ ইউজ সাউন্ড রেকর্ডিং ইনস্ট্রুমেন্টের জন্য ইউজ হয়, সাউন্ড প্রডিউসিং ইকুইপমেন্ট, ওকে, হাই কোয়ালিটি রেকর্ড প্লেয়ার্স, মানে এই যে রেকর্ড বিভিন্ন গান টানের জন্য যেগুলো রেকর্ড প্লেয়ার গানের জন্য ইউজ করে না, গান করার ক্ষেত্রে, তো সেই হাই কোয়ালিটি রেকর্ড প্লেয়ার্স বিভিন্ন আওয়াজ আসতে থাকে, তো এই আওয়াজগুলো যাতে না আসে তার জন্য। তো ইলেকট্রিক চোখের জন্য ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে, টেলিপ্রিন্টার, ওকে, টেলিপ্রিন্টার ইউজ করা থাকে। আচ্ছা, টাইমিং ডিভাইসের জন্য ইউজ করা হয়ে থাকে এবং ইটিসি। তো এগুলো মোটামুটি সব একই ধরনের জিনিস, যেমন হচ্ছে ইলেকট্রিক ক্লকের জন্য ইউজ করা থাকে, মানে ঘড়িতে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তো এই বিভিন্ন জায়গায় এইসব এগুলো মোটামুটি এগুলো ইউজ হয়ে থাকে, যেগুলো হচ্ছে এই ধরনের মোটরগুলোর নয়েজ কম, তার জন্য যেখানে নয়েজ লেস, যেখানে দরকার আছে নয়েজ খুবই কমের, এইসব জায়গাগুলো দরকার আছে, যে ধরনের এই মোটরগুলো ইউজ করলে পারে সুইটেবিলিটি পাওয়া যাবে, তার জন্য এইসব জায়গাগুলোতে এই ধরনের মোটর কিন্তু ইউজ হয়ে থাকে। তো যাই হোক না কেন, তোমাদের যেটা ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ার ডি সেকশানে সমস্ত ছাত্রদেরকে বলা হচ্ছে যে তোমরা কিন্তু আজকে অ্যাটেন্ডেন্সটা নাম তারপরে কমা দিয়ে রোল নাম্বারটা লিখে আমরা কিন্তু পাঠিয়ে দেবে 2:30টার মধ্যে, ওকে, 2:30টার মধ্যে অবশ্যই করে কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে, থ্যাংক ইউ।